কারণ ওমর যে রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যায়, যদি কোনো বাচ্চা কাঁদে আর মা বলে ওমর আসছে, তো দুধের বাচ্চা ওমরের নাম শুনলে কান্না ভুলে যায়, কান্না ভুলে যায়। তার নাম কি? তার নাম কি? ওমর। এই ওমর যখন দরজার কাছে গেছে, দেখে দরজা বন্ধ, আওয়াজ দিচ্ছে, দরজা খোল, এই দরজা খোল, এই জানের দুশ্মন দরজা খোল। দুবার বলেছে, খোলে নাই, মেরেছে লাত, দরজা ভেঙে ভেতরে চলে গেছে। বাবাজি, আজ বলে যাচ্ছি, মুসলমানের মা বোনের পর্দা ভেঙে ঘরে ঢুকেছে যারা, আবু জেহেলের জাত হচ্ছে তারা, মুসলমানের মা বোনের ইজ্জতকে তছনছ করেছে যারা, আবু জেহেলের দল হচ্ছে তারা। আজ শুনে যাক তারা, ভেবে যাক তারা যে আমি কে আর আমরা কারা। ভাববো ইনশাআল্লাহ, ভাববেন ইনশাআল্লাহ। ওমর গেলেন, গিয়ে দেখে বোনাই চুপ করে লুকিয়ে বসে আছে। পিছন দিক থেকে ঘাড় ধরে তুলে বলছে, শুনলাম নাকি কলমা পড়েছিস? বললে হ্যাঁ। আবার মুখের ওপরে হ্যাঁ, দু থাপ্পড় যেমনি মেরেছে অর্ধেক জীবন বেরিয়ে গেছে। ওমরের মার মানে সেই রকম মার। বোন ছুটে এসে বলছে, বড় ভাই, মারলে নিজের বোনকে মারো, পরের ছেলের মারার দরকার নাই। ওমরের মেজাজ খচে গেছে আর বলছে, কি আমার সামনে মুখ খুলছিস, আমার সামনে কথা? বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরেছে, যেমনি দু থাপ্পড়ে মেরেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুদী মানুষা, বোনের দু থাপ্পড় যেমনি মারা ছিল, জমিনে শুয়ে গেছে। বোনাই ছুটে এসে কাছে দাঁড়িয়ে বলছে, ওমর, মেয়ে মানুষকে কাপুরুষে মারে, পুরুষে মারে না। মেয়ে মানুষকে কে মারে? জোরে বলেন, আর জোরে বলেন। বাড়ির বউদের মারে যারা, এরা কারা? আপনারা। সে কাপুরুষ যত সব, আজ বউরা শিখে গেল, এবার মেরো, ধনে দেবে তোমাকে। কে রে? পরের বউকে মারতে গেছে। পুরুষ যদি হও তো বাইরে পুরুষত্ব দেখাও, বাড়ির ভেতরে দেখিও না, তাহলে বুঝবো তুমি পুরুষ। কাউকে কিছু করতে পারে না, ছুটছে নিজের বউ ধরে পিটুচ্ছে, তখন বুঝতে হবে কাপুরুষের দল। কিসের দল বলো? জোরে বলেন। বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার রাসূল পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই। হয়তো আলী পুরুষ ছিলেন, জীবনে বিবির গায়ে হাত দেন নাই, কারণ তাঁদের কাছে শাসন ছিল, দেখলেই কলজে শুকিয়ে যেত। তুমি তো বউ দেখলে তোমার কলজে শুকিয়ে যায়। মার কি পুরুষ রে! বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিয়ের আগে নিজের খবর নিও পুরুষ কিনা। আজকের ও জলসায় যাবো না, যেদিন যাবো তো সেদিন বোঝাবো যে পুরুষ কাকে বলে আর খালি বেটা ছেলে কাকে বলে। বেটা ছেলে মানে পুরুষ না, পুরুষের আলাদা একটা গুণ থাকতে হয়, জানেন? জানেন জানেন ওই সুসব জলসায় শোনেন তো, কিছু খালি গপ্প শোনা মাল সব। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এবারে শুনে রেখে দেন। ওমর যখন বোনকে মেরেছে, তো বোনাই এসে বলছে, পুরুষ মারে মেয়ে ছেলেকে, পুরুষে মানে না। ওমরের মেজাজ এমনিতেই খচে ছিল 4 আনা, এখন ফুল 12 আনা, মানে 1 টাকা পুরো হয়ে গেছে। তবে হারামখোরের বাচ্চা, আমি পুরুষ দেখ, পুরুষ কাকে বলে, জাম কর টুটি ধরে এক কাচার। বোন দেখেছে এক বেখুনি শেষ হয়ে যাবে, আর আগে মারলি বা শেষ। ছুটে গিয়ে স্বামীর গায়ের উপর শুয়ে পড়েছে, আর শুয়ে পড়ে বলছে, বড় ভাই, নিজের রক্ত থাকতে পরের রক্ত হাত লাগাচ্ছ, এটা তো উচিত নাই। বলছি, আচ্ছা বিয়াদব মেয়ে তুই, তো আমার হাতের উপর এসছিস। বাস তুলেই মেরেছে থাপ্পড়, সামনের দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, রক্ত ফেক দিয়ে আসছে, আর 2 কাঁচার মেরে দিয়েছে। তখন বলছে, বড় ভাই, আমার একটা কথা শুনবে? বললে, কি? বলে, আমাকে মেরে তুমি হাঁপিয়ে যাচ্ছ, আর আমি মার খেয়ে কিন্তু মজা পাচ্ছি। একদম পাল্টে গেছে। পুরুষের নাম শুনে নাও। যেই বলেছে, বড় ভাই, তুমি মেরে কষ্ট পাচ্ছ, হাঁপিয়ে গেছো, কপালে ঘাম এসে গেছে, কিন্তু আমি মার খেয়ে মজা পাচ্ছি, কষ্ট হয় নাই। মার খেলে মজা পায়? মার খেলে মজা পায়? যুবক বলো, মার খেলে মজা পায়? পৃথিবীতে মার খেলে মজা পায় কে? সত্যিকারের প্রেমিক হলো। হ্যাঁ, প্রেমিক যখন মার খায়, প্রেমের কালার তখন তেজ হয়। প্রেমিক যখন মার খায়, প্রেমের জোয়ার বেড়ে যায়। প্রেমিক যখন মার খায়, তখন তার প্রেমের রৌনক ফুটে ওঠে, দুনিয়া দেখতে পায়। তার নাম প্রেমিক। প্রেমিক মার খেলে কাঁদে না, প্রেমিক মার খেলে হাসে। প্রেমিক মার খেলে যারা বলে হাসে। বেলালে হাফসিকে পালাক্রমে মারতেন, পালাক্রমে, একাধজন নয়। কি হুজুর ঠিক বলছে না? রাতের বেলা লোহার খুঁটিতে বেঁধে, লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে মারতেন। একজন মেরে হাঁপিয়ে গেলে আর একজন মারতেন, আর যে যখন মারতেন তার শক্তি ভোর মারতেন, গোটা শরীরটা ফেটে যেত।
তারপরে উত্তপ্ত রোদে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো, যে নড়তে চড়তে পারতো না। আর যখন উত্তপ্ত রোদ হতো, বালির গরমে ফেটে যাওয়া শরীরের গোটা ভিতরটা সিদ্ধ হয়ে ভেপসে যেত। শুধু খালি একটাই কথা বলতো, আহাদ, আল্লাহ আহাদ, 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 শুধু একটাই আওয়াজ করতো। আর প্রেমে রঙিন রৌনক নিত। এই সময়তে পাদ্রি যাচ্ছে ইহুদিদের দেখে, বলে, আরে বেলাল, তুই বেলাল না? বললে হ্যাঁ। বলে, তুই যে বলিস তোর খোদা নাকি খুব কুদ্রতওয়ালা, তুই পাথরটা নামিয়ে দিতে পারে না, তোর খোদা নামাতে পারে না? তো বেলাল ওই রকম অবস্থাতে জমিনে শুয়ে হাসতে হাসতে বলছে, পাদ্রি, আমি তোকে জ্ঞানী মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম, তুই যে নিরেট মূর্খ, তুই যে শুধু মূর্খ নয়, নিরেট মূর্খ, এটা আমি জানতাম না। পাদ্রি মেজাজ চটে গেছে, আমি নিরেট মূর্খ? বললে হ্যাঁ। বলে, বোঝা আমাকে। তো এইরকম অবস্থাতে জমিনে শুয়ে বুকে পাথর নিয়ে বেলাল বোঝাচ্ছে পাদ্রিকে, শোনো পাদ্রি, পচা পাঁক যাকে কেউ সহজে গায়ে হাত দেয় না, ওই পচা পাঁকটা নিজেকে দামি করার জন্য প্রথম কোমরের বাড়িতে যায়, আর কোমরটাকে পা দিয়ে চটকে চাটনি বানায়, তারপরে ডাব করে চরকার উপরে তোলে, তারপরে এমন চরকি ঘুরায় যে গোটা পৃথিবীর চক্কর লেগে যায়। তারপরে মাটির একটা হাঁড়ি তৈরি হয়, তারপরে ওটা আবার দু ভাঁজে, ফের দুটোকে প্যাকিং করার জন্য কাঠের মুগু নিয়ে ঠুকে মালটা প্যাকেজ করে। এরপরে রোদে শুকায়, পুরো শুকিয়ে যাওয়ার পরে আগুনের ভাটটিতে দেয়, আর আগুনে তাকে পুড়িয়ে কালো থেকে সাদা, সাদা থেকে লাল করে দেয়। এরপরে মালিক ওই ভাট্টি থেকে তুলে তাকে বাজারে নিয়ে যায়, আর বাজারে নিয়ে যাওয়ার পরে যার যেমন ইচ্ছা যায় সে এসে কান ধরে তুলে তেমন পেটায়। মালিকের পছন্দ হলে 5 টাকা দাম দেয়। ওরে পাদ্রী, ওই পচা পাক নিজের দাম বাড়াতে, 5 টাকা দাম বাড়াতে যদি এতটা কষ্ট সহ্য করতে হয়, তো আমার মতো কালো কাফরি বেলাল, আমার মতো কদাকার বেলাল জান্নাতের যোগ্য হবে, যার একটা ইট সোনার, একটা ইট চাঁদির হবে, যার গালাটা মুস্ক আম্বারের হবে, ওই জান্নাতের বাগানে হুর ও গেলেমান তাকে, ও ইসকাউনা রাহিকিম মিন রাহিকিম মাখতুম, তাকে মুস্ক আম্বারের শরাব পান করাবে, ওই রকম হুর আর গেলেমান হবে। আমার আল্লাহ একবার পরীক্ষা করে দেখবে না যে আমি বেলাল ওই জান্নাতে শরাব পান করার যোগ্য কিনা? তো প্রেমিক মার খেলে মজা পায়, দুশ্মনে মার খেলে কষ্ট পায়। এ বন্ধু, তাই শুনিয়ে দিচ্ছি, সেদিন ওমরের বোন ফাতেমা বলেছে, বড় ভাই তুমি মেরে কষ্ট পাচ্ছ, আমি মার খেয়ে মজা পাচ্ছি। বললে কিসের কারণে? বলল কলেমার কারণে। বলে দেখা তোর কলেমা কাকে বলে? বললে বড় ভাই তুমি নাপাক, নাপাকের হাতে পাক কোরআন দেওয়া যাবে না। যে কোরআন আবু বকর সিদ্দিকের মুখে আবু জেহেলের সাথে বারহা শুনেছে, রাতের পর রাত শুনেছে, আজ সেই কোরআন ওমর আবার দেখতে চাচ্ছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, যেমনি বোন বলেছে নাপাকের হাতে দেওয়া যায় না, বললে আমি গোসল করে এসেছি, বললে ওটা গাধাতে করেছে, মানুষে না, মানুষের গোসল আলাদা। বললে চল তবে শেখাবি, চল তবে শেখাবি। বললে চলো আমি তোমাকে গোসল শেখাবো, চলো। কুয়ার কাছে নিয়ে গেলেন, কুয়ার পাশে বসালেন, আর নিজে ডোলটাকে কুয়াতে ফেললেন। যখন পানি ডোলে করে তুলছে, মুখ দিয়ে তখনও কাঁচা রক্ত টপ 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 করে কুয়ার পানিতে পড়ে রঙিন হয়ে যাচ্ছে। কাঞ্চার বলছে, গো পরওয়ারদিগারে আলম, ওগো মাওলাই হাকিম, আমি মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা বেঈমানকে ধুয়ে দিলাম, কিন্তু ভেতরের ইমানটা তো আর আমি পাল্টাতে পারলাম না, এটা তোর হাতে ছেড়ে দিলাম। রব্বে জুল জালাল বলে, ফাতেমা তোর রক্তের ইজ্জতের কসম, তুই মাথাটা ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো, তুই খালি ধুয়ে দে, ভেতরটা আমি পাল্টে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনারা এখানে কেশপুরে অনেক বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, অনেক জ্ঞানীগুণী বসে আছেন। কোনো মানুষের শরীর খারাপ হলে অনেক সময় ডায়ালিসিস করতে হয়, হ্যাঁ না হয় না? একবার ডায়ালিসিস করতে কত টাকা লাগে জানেন? জানেন না? কতটা রক্ত লাগে জানেন?
জানেন না আমার বন্ধু, ডায়ালিসিস করতে হলে শরীরের সমস্ত রক্ত চুষে বার করে দিতে হয়। আর যতটা রক্ত বার হয়ে গেছে বাইরে থেকে ততটা ফ্রেশ রক্ত দিয়ে তাকে আবার সতেজ করতে হয়। একবার একটা মানুষের ডায়ালিসিস করতে গেলে 3 মাসের ভেতরে আর দ্বিতীয়বার ডায়ালিসিস করা যাবে না, কমপক্ষে 3 মাস পরে ডায়ালিসিস করতে হবে। তার আগে ডায়ালিসিস করলে লোকটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, বাঁচবে না। 3 মাস আগে ডায়ালিসিস করতে পারবেন না।